স্নেহাশিস চক্রবর্তীর এখানকার মন্ত্রী হবার সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়ার যত পরিবহন ব্যবস্থা ছিল সমস্তটাই তুলে দিয়েছে। স্নেহাশিস চক্রবর্তী, তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন? উনি যত সুন্দর কথা বলতে পারেন, ঠিক তত সুন্দর করে গরিব মানুষদের ধোঁকা দিতে পারেন, বোকা বানাতে পারেন। ত্রিশঙ্কু লড়াইয়ের সম্ভাবনা নাকি তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই? এই যে স্নেহাশিস বাবু বারবার জিতেছেন, তার মূল কারণটা হচ্ছে 2021 সালে মৃত মানুষদের ভোট দিয়ে। আপনার সঙ্গে স্নেহাশিস বাবুর একটা গোপন বোঝাপড়ার তত্ত্ব খাড়া করা হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, 30 থেকে 35 হাজারের ব্যবধানে স্নেহাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়া থেকে হারাচ্ছি নিশ্চিত। অনেক বড় কথা বললেন। এরকমই বলছি। সুদীপ্ত সরকার কোনো ফ্যাক্টর নয়? না, সুদীপ্ত সরকার এখানে কোনো ফ্যাক্টরি না। আমি হচ্ছি এখানকার স্থানীয় ছেলে। সিপিআইএম যাকে প্রার্থী করেছেন সুদীপ্ত সরকার, তিনিও স্থানীয় মানুষ। দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ। এই জাঙ্গিপাড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি হচ্ছেন 3 বারের বিধায়ক, রাজ্যের পরিবহন মন্ত্রী, তিনি হচ্ছেন স্নেহাশিস চক্রবর্তী। অত্যন্ত প্রভাবশালী এবং জনপ্রিয় তৃণমূল নেতা। তার বিরুদ্ধে লড়াই কতটা সহজ বা কঠিন হবে প্রসেনজিৎ বাগের? অন্যদিকে সিপিআইএম এর যিনি প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন সুদীপ্ত সরকার, এলাকার ছেলে। তার সঙ্গেই বা লড়াইয়ে কতটা কঠিন হবে বা তিনি লড়াইয়ে আছেন কিনা, এই প্রসঙ্গে আমরা সরাসরি কথা বলবো প্রসেনজিৎ বাগের সঙ্গে। আপনার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন 3 বারের বিধায়ক, পরিবহন মন্ত্রী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। তার বিরুদ্ধে আপনার লড়াই এবং সিপিএম এর সুদীপ্ত সরকার। এই জায়গায় দাঁড়িয়ে আপনার লড়াই নিয়ে কি বলবেন? কতটা কঠিন বা সহজ, কি বলবেন? দেখুন, চিত্রা জুয়েলার্স, HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। প্রথমেই বলি যে এখানে আমি হচ্ছি এখানকার স্থানীয় ছেলে, ঘরের ছেলে। আর এখানে 3 বার যিনি বিধায়ক হয়েছেন, তিনি কিন্তু বাইরে থেকে এসেছেন এখানে। তাই এখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ যা চেয়েছিল, তা কিন্তু পূরণ করতে সক্ষম হয়নি। কারণ মানুষের যে মন, সেটা উনি বুঝতে পারেননি অন্য জায়গা থেকে এখানে আসার কারণে। তো সেই জন্য এখানকার মানুষ স্থানীয় প্রার্থী চেয়েছে, আমাদের দল দিয়েছে। আগামী দিনে নিশ্চিত এখান থেকে মানুষ আমাকে জেতাবে। আপনি যেমন বলছেন আপনি স্থানীয় মানুষ, আপনাকে দল জেতাবে, ঠিক তেমনই সিপিআইএম যাকে প্রার্থী করেছেন সুদীপ্ত সরকার, তিনিও স্থানীয় মানুষ। দেখুন, সিপিএম 34 বছর ক্ষমতায় থেকেছে। এই জাঙ্গিপাড়ার বুকে সিপিএম খুন করেছে সংঘের কার্যকর্তা হারা সিংহ রায়, দয়াল সিংহ রায় 2001। আর 1993 সালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আনন্দ মালিককে। তো তারপরেও এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, এবং বহুবার যারা আমাকে খুন করতে গেছে, সবাই জানে, সমস্ত মিডিয়ার লোক জানে এ কথা। তারপরেও সিপিএম কে মানুষ এখানে কিন্তু ভোট দেবে না। সুদীপ্ত সরকার কোনো ফ্যাক্টর নয়? না, সুদীপ্ত সরকার এখানে কোনো ফ্যাক্টরি না। মানুষ সুদীপ্ত সরকারকে নয়, এখানকার সিপিএম কেই রিজেক্ট করে দিয়েছে। তাহলে আপনার লড়াই মূলত স্নেহাশিস চক্রবর্তী বিরুদ্ধে? অবশ্যই। পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবে LICর এজেন্ট, ভারতীয় জীবন বীমার আমি এজেন্ট। আর চাষবাস আছে। বাড়ি কোথায়? বাড়ি বোরোহল, দিলাকাশ গ্রামের, দিলাকাশ জিপির বোরোহল গ্রামে। আচ্ছা, পূর্বে কোনো নির্বাচনে লড়াই করার কোনো অভিজ্ঞতা আপনার আছে? আমি 2011 সালের এই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2016 সালে বিজেপির হয়ে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তো সেজন্য আমার পূর্বের অভিজ্ঞতা আছে। এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা কি, সেটাও আমি খুব ভালো করে জানি, বুঝি। তো সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্যই ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার আবার আমাকে এখানে নির্বাচিত করে, মনোনীত করেছে। আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন প্রচারের জায়গায়, আপনি মানুষকে কি বোঝাচ্ছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি নয়, যে বিষয়গুলি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করে দেখাবে। কারণ ভারতীয় জনতা পার্টি যা বলে, ভারতীয় জনতা পার্টি তাই করে। আর এখানে আগামী দিনে সেগুলি করে দেখাবে। দীর্ঘদিন ধরে যে আমরা জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে এই পাশেই ছিল মার্টিন, যে ট্রেন ছিল, সেই মার্টিন ট্রেনের রেল স্টেশন, এটা রেল স্টেশন ছিল। তো আমরা সেই বরগাছিয়া থেকে চাপাডাঙ্গা পর্যন্ত যে রেল লাইন,
সেই রেল লাইন আগামী দিনে নিশ্চিতভাবে এখানে আমরা করাবো কেন্দ্র সরকারের মাধ্যমে। চালু করবে? একদম। আচ্ছা, পরিবহন যে ব্যবস্থা, বাস রুট বন্ধ হয়ে গেছে। দেখুন, এখানের যে পরিবহন ব্যবস্থা, স্নেহাশিস চক্রবর্তীর এখানকার মন্ত্রী হবার সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়ার যত পরিবহন ব্যবস্থা ছিল সমস্তটাই তুলে দিয়েছে। স্নেহাশিস চক্রবর্তী, তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন? স্নেহাশিস চক্রবর্তী একজন মানুষ হিসাবে খুব ভালো, আর তিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। এই বক্তব্যটা হচ্ছে আম জনতার, কিন্তু কাজের নিরিখে যদি বিচার করেন এবং জাঙ্গিপাড়া দিন দরিদ্র মেহনতি যে খেটে খাওয়া মানুষ, তপশিলি জাতি উপজাতি, সেই সমস্ত মানুষ, আমি নিজেও একজন শিডিউল কাস্ট নমশূদ্র সম্প্রদায় থেকে এসেছি, তো এখানকার সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। উনি যত সুন্দর কথা বলতে পারেন, ঠিক তত সুন্দর করে গরিব মানুষদের ধোঁকা দিতে পারেন, বোকা বানাতে পারেন। আমি আমার যে প্রশ্নটার উত্তর পেলাম না, আমি বললাম যে আপনার সঙ্গে স্নেহাশিস বাবুর সম্পর্ক ঠিক কেমন? স্নেহাশিস বাবুর সঙ্গে 2011 সালের ভোটের রেজাল্ট আউটের দিন সৌজন্য কথা হয়েছিল, আর 2016 সালের রেজাল্ট আউটের দিন সৌজন্য কথা হয়েছিল। দাদা, কিছু প্রয়োজন হলে বলবেন। আমার ব্যক্তিগতভাবে কোনো বলার প্রয়োজন হয়নি, মানুষের জন্য যা বলার সেটা ওপেনলি বলে থাকি, মাইক্রোফোন ধরে বলে থাকি, আর সে অনুযায়ী উনি কোনোদিন কোনো কাজ করেননি। আপনি 3বার এটা নিয়ে স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থী হলেন, 2বার স্নেহাশিস চক্রবর্তীর কাছে আপনি হেরেছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কমেন্ট উঠে আসছে, যেটার মধ্যে একটা আপনার সঙ্গে স্নেহাশিস বাবুর একটা গোপন বোঝাপড়ার তত্ত্ব খাড়া করা হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? দেখুন, স্নেহাশিস বাবুর সঙ্গে বা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো গোপন বোঝাপড়া নেই। বোঝাপড়ার কথা যদি বলেন তাহলে এটাই যে স্নেহাশিস বাবু নিজে হারছেন, আগামী দিনে ওর দলের ছেলেদেরকে কিভাবে শেল্টার দিতে হবে, এটাই স্নেহাশিস বাবুর লোকজনেরা বিজেপির বিভিন্ন কার্যকর্তার কাছে যাচ্ছে, পৌঁছাচ্ছে, যে বিজেপি ক্ষমতায় আসছে, জাঙ্গিপাড়ায় বিজেপি জিতছে, আমার সাথে যে সমস্ত লোকজনেরা আছে তাদেরকে কিভাবে শেল্টার দেবে সেটা এখন থেকে আমাকে একটু জানালে ভালো হয়। ত্রিশঙ্কু লড়াইয়ের সম্ভাবনা নাকি তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই? সিপিএম লড়াইয়ের ময়দানে নেই, এখানে সরাসরি বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই, সরাসরি, অন্য কেউ এখানে নেই। এসআইআর এর ফলে চূড়ান্ত যে তালিকা, তাতে অনেক নাম বাদ গেছে, জাঙ্গিপাড়া থেকেও নাম বাদ গেছে, তারপরে আন্ডার অ্যাডজুডিকেশনে অনেক সংখ্যায় নাম পড়ে আছে। এটা কি বিজেপিকে বাড়তি সুবিধা দিচ্ছে? এই যে স্নেহাশিস বাবু বারবার জিতেছেন, তার মূল কারণটা হচ্ছে 2021 সালে মৃত মানুষদের ভোট দিয়ে বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলে তাদের ভোট নিয়ে সেটা বুঝতে পেরেছে, তার মাধ্যমে এসআইআর এর মাধ্যমে সেটা বাদ যাচ্ছে, আর বাদ যাওয়াতে উনি ভয় পেয়েছেন। আপনি তো বললেন জয়ের ব্যাপারে নিশ্চিত, শুধু এটা জিজ্ঞাসা করব যে আপনার মার্জিন কত হবে বলে আপনি ধারণা করছেন? দেখুন, 30 থেকে 35 হাজারের ব্যবধানে স্নেহাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়া থেকে হারাচ্ছি নিশ্চিত। অনেক বড় কথা বললেন। এরকমই বলছি, কারণ সাধারণ মানুষ, দিন দরিদ্র মেহনতি খেটে খাওয়া শিডিউল কাস্ট, আদিবাসী, বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়, তারা যেভাবে আমার কাছে আসছে, আমাকে বলছে এবং আমার সঙ্গে রাস্তায় নামছে, কিছুদিন আগে পর্যন্ত যারা অন্য কোথাও অন্য কারোর সাথে হেঁটেছে, সেই জায়গা থেকে আমার এই আত্মবিশ্বাস এবং এই সংখ্যা আমরা বিচার নির্ণয় করেই বলছি। আমরা কথা বললাম জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী আছেন প্রসেনজিৎ বাগ, তার সঙ্গে, এবং তিনি যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন 3বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে তিনি 30 থেকে 35 হাজার ভোটে হারাবেন। অন্যদিকে তিনি বলছেন সিপিআইএম এ যিনি সুদীপ্ত সরকার রয়েছেন, তিনিও ভূমিপুত্র, তিনি এই লড়াইয়ের মধ্যে নেই। অ্যাকচুয়াল লড়াইটা হবে বিজেপি আর তৃণমূলের মধ্যে, এবং তৃণমূলকে হারিয়ে প্রায় 30 থেকে 35 হাজার ভোটে তিনি জয়লাভ করবেন, এমনটাই জানালেন তিনি। ক্যামেরায় সমতা ঘোষের সঙ্গে আমি কাজী মোহাম্মদ ফরমান, জাঙ্গিপাড়া।